টুনি জন্ম নেওয়ার কিছুদিন পরেই তার মা অসুস্থতার কারণে মারা যায়। তার বাবাই টুনিকে মানুষ করতে থাকে। টুনির বাবা টুনিকে বলল, আমি এখন বাইরে যাচ্ছি, তুই যেন এই ঘর থেকে কখনোই বেরোবি না। ঠিক আছে বাবা, বেরোবো না, তুমি সাবধানে যাও। বাবা বেরিয়ে গেছে, যাই ঘরটা তালা দিয়ে একটু ময়নাদের বাড়ি যাই, ওদের বাড়ি গিয়ে একটু খেলা করে চলে আসবো। টুনি যখন ময়নাদের বাড়ি খেলতে যাচ্ছিল, সে দেখল একটি সাপ জালে আটকে পড়েছে। সে সঙ্গে সঙ্গে গিয়ে সেই জাল থেকে সাপটিকে উদ্ধার করলো। আর তখন সাপটি তাকে ধন্যবাদ জানালো। শোনো বন্ধু, তোমার জন্য আমি রোজ দুধ আনবো, তুমি কিন্তু এখানেই থাকবে, ঠিক আছে? এখন আমি আসি। এই বলে টুনি টুনির বাড়ি চলে গেল, আর সাপও নিজের গর্তে চলে গেল। পরদিন সকালে টুনি ঠিক একই জায়গায় সেই সাপ বন্ধুর জন্য এক বাটি দুধ আনলো। সেই দুধটি সেই সাপ পরম তৃপ্তিতে খেলো আর টুনিকে ধন্যবাদ জানালো, আর টুনিকে একটি মোহর দিল। টুনি সেটা নিয়েই বাড়ি চলে গেল। এইরকম ঘটনা রোজই ঘটতে থাকলো। টুনি সেই সাপ বন্ধুর জন্য দুধ আনতে থাকলো, আর সেই সাপ তার পরিবর্তে টুনিকে একটি করে মোহর দিতে থাকলো। এইভাবেই টুনি বড়লোক হয়ে গেল। তার সেই ছোট্ট কুঁড়ে ঘর একদিন এক বিরাট অট্টালিকায় পরিবর্তন হয়ে গেল। টুনির বড়লোক হওয়া দেখে দুই পাখির খুব হিংসা হলো। তারা ষড়যন্ত্র করলো ওই সাপটার কাছে যাবে, গিয়ে সাপটার থেকে সমস্ত মোহর ছিনিয়ে নেবে। তারা তাই করলো। দুজনে একটি লাঠি নিয়ে সেই সাপটার সামনে গেল। একটি পাখি বড় লাঠি নিয়ে যেই সাপটার দিকে এগোলো, তখন সাপটা সেই পাখিকে ছোবল দিল, আর পাখির গা সঙ্গে সঙ্গে নীলবর্ণ হয়ে গেল, আর সাপটা ওখান থেকে চলে গেল। টুনি যখন এই সমস্ত ঘটনা জানতে পারল, তখন একটি বীণ নিয়ে সেই জায়গায় উপস্থিত হলো, আর বীণ বাজিয়ে তার সেই সাপ বন্ধুকে ডাকলো। আর তার বীণের আওয়াজে সাপ বন্ধু এসে সেই পাখির বিষ তুলে নিল। তখন পাখিটি বেঁচে গেল। সাপ বন্ধু, আমাকে ক্ষমা করে দাও, আমার অন্যায় হয়ে গেছে লোভ করাটা। তুমি, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আমি আজকে বেঁচে ফিরলাম। আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি আর কোনোদিনও লোভ করবো না। টুনির সেই সাপ বন্ধু একটা অন্য গোপন জায়গায় থাকতে শুরু করলো, আর টুনিও সেখানে মাঝে মাঝে দেখা করতে আসলো। এইভাবে তাদের বন্ধুত্ব টিকে গেল।